না, কারণ আত্মীয় স্বজনের সামনে পুরুষরা চাইলেই কাঁদতে পারে না, পুরুষরা চোখ দিয়ে কাঁদতে পারে না, পুরুষরা কলিজা দিয়া কাঁদে, কলিজা দিয়া। মহিলারা চাইলে হাউমাউ করে কাঁদে, ইচ্ছা করলে চোখের পানি ফেলে হাউমাউ করে গড়াগড়ি করে কাঁদতে পারে। প্রবাসে যারা থাকে, বিদেশে বিদেশে কেন যায়? বিদেশে গেলে বসে বসে খাওয়া যায় এজন্য, বিদেশে গেলে ঘুমিয়ে ঘুমিয়ে খাওয়া যায় এজন্য যায়। নিজের দেশ ছেড়ে, নিজের পরিবার ছেড়ে, নিজের আত্মীয় স্বজন, মায়ের ঘর, বাবার ঘর সব ছেড়ে যখন যায়, কলিজাটা ছিঁড়ে, কলিজাটা ভেঙে চুরমার হয়ে যায়, তারপরেও বিদেশে যায় সন্তানের মুখের হাসি ফুটানোর জন্য। ঠিক কিনা? আমি নিজ চোখে দেখেছি প্রত্যেকটা প্রবাসী যখন এয়ারপোর্ট পর্যন্ত যায়, নিজেকে খুব কষ্টের পরে নিয়ন্ত্রণ করে রাখে, চোখের পানি পড়তে দেয় না। কারণ আত্মীয় স্বজনের সামনে পুরুষরা চাইলেই কাঁদতে পারে না, পুরুষরা চোখ দিয়ে কাঁদতে পারে না, পুরুষরা কলিজা দিয়া কাঁদে, কলিজা দিয়া। মহিলারা চাইলে হাউমাউ করে কাঁদে, ইচ্ছা করলে চোখের পানি ফেলে হাউমাউ করে গড়াগড়ি করে কাঁদতে পারে। কিন্তু একজন পুরুষ চাইলে কাঁদতে পারে না, একজন পুরুষ কলিজা দিয়ে কাঁদে, কলিজা। এয়ারপোর্টে যখন যায় নিজেকে শক্ত করে ধরে রাখে, ইমিগ্রেশন কাউন্টারের ভিতরে যখন ঢুকে আস্তে আস্তে চোখের পানি টলমল করে, প্লেনে যখন উঠে দুই এক ফোঁটা করে পড়তে থাকে, প্লেনটা যখন আস্তে আস্তে উপরে উঠে জানালা দিয়ে বাংলাদেশের দিকে তাকায় দেখে, আহা, নিজের দেশ, মায়ের দেশ, বাবার দেশ, আত্মীয় স্বজনের দেশ, নিজের জন্মভূমি, মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছে। উঠতে উঠতে প্লেন যখন বাংলাদেশ আর দেখা না যায়, যখন মেঘে ছেয়ে যায়, প্রত্যেকটা প্রবাসী কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে বুক ভাসায় ফেলে। জিজ্ঞেস করে দেখো, প্রত্যেকটা প্রবাসী বলবে, কেন বিদেশ যাচ্ছ? আর তোমার মা তো এখানে, তোমার বাপ তো এখানে, তোমার কলেজের টুকরা সন্তান তো এই দেশে, তোমার কলেজের টুকরা বিবি তো এই দেশে, তুমি কেন যাচ্ছ? এমন দেশে যাও, এমন জায়গায় থাকো। বহু প্রবাসী রুমে মারা যাওয়ার পরে, সে যে দেশে মরে রুমে মারা যাওয়ার পরে তাকে যে একটু চিকিৎসা করতে নিবে কেউ নাই, সেই রুমে মরে পচে গন্ধ বের হওয়ার 2, 4, 5, 10 দিন পরে মানুষ বুঝতে পারে এই রুমে কেউ মারা গিয়েছে। অসুস্থ হলে পরে মাথায় পানি দেওয়ার মতো একজন মানুষ নেই, অসুস্থ হলে মাথা টিপে দেওয়ার মতো মানুষ নেই, হসপিটালে নেওয়ার মতো মানুষ নেই। কেন বিদেশে যাও? কেন নিজের দেশ ছেড়ে যাচ্ছ? প্রত্যেকটা প্রবাসী যা বলবে, আমার জন্য নয়, নিজের এই 1.5 বিঘাতের পেটের জন্য কয় টাকা লাগে, আরে আমার সুখের জন্য নয়। কেন যাচ্ছ? যাচ্ছি আমার সন্তানের সুখের জন্য, যাচ্ছি বিবির সুখের জন্য, যাচ্ছি মার বাবার সুখের জন্য। ঠিক কিনা? কার সুখের জন্য যাচ্ছেন? কার জন্য করছেন? এমন সন্তানের জন্য যে সন্তান আপনাকে চেনে না, যেই সন্তান দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আপনার জন্য চোখের পানি ফেলে কাঁদতে পারবে না। কি সন্তান রাখছে? সন্তান তৈরি করে যান। আজকে বাড়িতে যান, গিয়ে বলেন, কলিজার টুকরা ছেলে, তোমার জন্য আমার জীবনটা শেষ করেছি। কলিজার টুকরা মেয়ে, তোমার জন্য আমার সারা জীবনটা শেষ করেছি। বিবি, তোমার জন্য আমার সব শেষ করেছি। আমি যখন দুনিয়া থেকে বিদায় হব, আমার সাথে মাটির তলে কবরে প্রথম একটা রাত শুধু থাকবে, বেশি না বিবি, 1 রাত। কলিজার টুকরা ছেলে মেয়ে 1 রাত, একটা রাত আমার সাথে মাটির তলে, আমার সাথে 1 রাত থেকেও আপনার ছেলে মেয়ে থাকবে, আপনার বিবি মাটির তলে 1 রাত থাকবে। আপনি যে রুমে মারা যাবেন সেই রুমে একা থাকতে ভয় পাবে, আপনি যে খাটে মারা যাবেন সেই খাটে একা থাকতে ভয় পাবে, আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে। আরে আপনার সাথে থাকবে দূরে থাক, আপনার কবরে থাকবে দূরে থাক, আপনার কবরস্থানে একা যেতে ভয় পাবে। সারা দুনিয়াটাই হচ্ছে ধোঁকা, সারা দুনিয়াটাই ধোঁকা। বান্দার জন্য আল্লাহর চেয়ে আপন পৃথিবীতে কেউ